আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ ইলা আখিরিল আয়া। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয় এবার দেওবন্দ মাদ্রাসা ভাঙ্গার হুমকি, মুসলিমদের ঘুম ভাঙবে কবে? আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে ভারতের মুসলমানদের উপর যে নির্যাতন করা হচ্ছে, একের পর এক মসজিদকে মন্দির হিসেবে ঘোষণা দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলমানদের সম্পত্তিগুলো, ধর্মীয় উপাসনালয়গুলো তারা ভেঙে দিচ্ছে, সিলগালা করতেছে। এমনকি মসজিদগুলোকে তাদের মন্দির হিসেবে দাবি করে সেই মসজিদকেই মন্দির হিসেবে ঘোষণা দেওয়া হচ্ছে এবং প্রকাশ্যভাবে মসজিদের ভিতরে মূর্তি পূজা করা হচ্ছে। নাউজুবিল্লাহ। এই দৃশ্য আজকে মুসলমানদের দেখতে হচ্ছে। মুসলমানদের এই দৃশ্য দেখার জন্য আজকে মুসলিমরাই দায়ী। আজকে মুসলমানদের রক্তকরণ হয় কিছু মানুষের, আবার কেউ কেউ খবরই রাখে না। আরে যুবক, কিভাবে স্থির থাকো? আহা মুসলিম, কিভাবে স্থির থাকো? আজকে আল্লাহ তাআলার সিজদার ঘরকে অবমাননা করা হচ্ছে, প্রকাশ্যভাবে মসজিদে মূর্তি পূজা করা হচ্ছে। এই দৃশ্য দেখার পরেও মুসলমানরা কি জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহর গুরুত্ব উপলব্ধি করতে পারবে না? জিহাদ কি আজকে মুসলমানদের উপর ফরজে আইন হয় নাই? কয়টি কারণে মুসলমানদের উপর জিহাদ ফরজে আইন হয়, আজকে মুসলমানরা সেটাও জানে না। যখন মুসলমানরা আক্রান্ত হয় তখন মুসলমানদের উপর জিহাদ ফরজে আইন হয়ে যায়। যখন মুসলমানদের ভূমি দখল করা হয় তখন মুসলমানদের উপর জিহাদ ফরজে আইন হয়ে যায়। যখন মুসলমানদের আমির জিহাদের জন্য আহ্বান করে তখন জিহাদ মুসলমানদের জন্য ফরজে আইন হয়ে যায়। আজকে কি মুসলিমদের ভূমি কি তারা দখল করেনি? এমনকি মসজিদ পর্যন্ত তারা কি দখল করেনি? তারা কি আজকে মুসলমানদেরকে আক্রান্ত করতেছে না? মুসলিমরা কি আজকে নির্যাতিত না? মুসলিম বোনদের কি আজকে দর্শন করা হচ্ছে না? মুসলিম যুবকদেরকে কি জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে না? গরুর গোবর খাওয়ানো হচ্ছে। কোথায় আজকে সুশীলরা? আজকে একটা হিন্দুকে যদি এরকম করা হতো, যদি মসজিদে নিয়ে যদি সলাতও পড়ানো হতো জোর করে, তবুও সুশীলরা এক যুগে তারা রাস্তায় নেমে যেত, মিটিং মিছিল করত। জাতিসংঘ থেকে পর্যন্ত আপনার নিষেধাজ্ঞা দেওয়া শুরু হয়ে যেত। আজকে প্রকাশ্য মুসলিম নিধন করা হচ্ছে। আরে তারা তো চাই ইসলাম ধর্মকে নিভিয়ে দিতে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা তো চায় মুখের ফু দ্বারা ইসলামকে নিভিয়ে দিতে। আর আল্লাহ তো আল্লাহর দ্বীনকে প্রজ্বলিত করবে, যদিও সেটা কাফেররা অপছন্দ করে। তারা চায় নিভিয়ে দিতে, তারা ইসলামের উত্থানকে তারা নিভিয়ে দিতে চায়। কিন্তু আজকে মুসলিমদের কি হলো? মুসলমানরা কেন ঘুমিয়ে আছে? পৃথিবীর 200 কোটি মুসলমান কেন জানেন? তাদের মধ্যে তাওহীদের শিক্ষা নেই। তারা জানে না, শত্রুকে চিনে না, তারা তাগুত চিনে না। তারা তাওহীদের রুকুনের বিষয় জানে না, তারা তাগুত চিনে না, তারা শত্রু মিত্র চিনে না। তারা আসলে কারা শত্রু কারা বন্ধু সেটা জানে না। ভুল বোঝানো হয়েছে, বন্ধুকে শত্রু বানানো হয়েছে আর শত্রুকে বন্ধু বানানো হয়েছে। দীর্ঘদিন ধরে তারা তেমনটি করেছে। আজকে মুসলমানরা এক মুসলমান আরেক মুসলমানকে শত্রু মনে করে, এক দল আরেক দলকে শত্রু মনে করে, আর ইহুদি খ্রিস্টানের সাথে সুসম্পর্ক রাখে। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ সূরা মায়েদাতে কি বলে নাই? ইন্নামা ওয়ালিউকুমুল্লাহু ওয়া রাসূলুহু। তোমাদের ওলি, তোমাদের অভিভাবক তো হচ্ছেন আল্লাহ, রসুল এবং সেই সমস্ত ঈমানদাররা যারা সালাত কায়েম করে, যারা যাকাত দেয় এবং যারা রুকুকারী। তাহলে আজকে কার সাথে আল ওয়ালা করা লাগবে আর কার সাথে বারা করা লাগবে সেটাই তো আমরা জানি না। আল ওয়ালা কি, বারা কি, কার সাথে সম্পর্ক করা আর কার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, এটাকে আল ওয়ালা ওয়াল বারা বলা হয়। কিন্তু এই আকীদাই আমরা জানি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আকীদা হচ্ছে কার সাথে ওয়ালা করা লাগবে, কার সাথে বারা করা লাগবে। আজকে আমরা যাদের সাথে বারা করার দরকার, সম্পর্ক সেট করার দরকার ছিল, তাদের সাথে আমরা সম্পর্ক করছি, আর যাদের সাথে সম্পর্ক করার দরকার ছিল তাদেরকেই আমরা শত্রু মনে করি।
আমাদেরকেই বুঝিয়ে দেওয়া হয়েছে যে সুন্নিদের শত্রু কি? ওহাবিরা। যদিও ওহাবি একটা গালি, এটা ইংরেজদের একটা চতুরতা। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুমুল্লাহ, ওনার ব্যাপারে বিশুদ্ধার করা হয়েছে দীর্ঘদিন পর্যন্ত। ওনাকে আমাদের সামনে শত্রু বানিয়ে রাখা হয়েছে। ওনার ব্যাপারে একসময় আমারও ভুল ধারণা ছিল, আমি নিজেও ওনাকে ওহাবিদের গুরু ঠাকুর মনে করতাম, গালিগালাজ করতাম। কিন্তু আমার ভুল ভেঙেছে ওনার লেখা বইগুলো পড়ে। জেলখানাতে যখন ওনার লেখা বইগুলো পড়লাম, তখন আফসোস, অবাক হয়ে গেলাম কার বিরুদ্ধে কি বলেছি। এজন্য সময় এসেছে সত্যকে প্রকাশ করার। আসলে মুসলমানদের আপন কে আর মুসলমানদের পর কে, সেটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এজন্য আমরা ঘুমিয়ে আছি, কারণ আমরা শত্রু চিনি না। ঘুম ভাঙবে আমাদের তখনই যখন আমরা আসল শত্রু চিনতে পারবো, বন্ধুকে শত্রুকে চিনতে পারবো। আল ওয়ালা ওয়াল বারার আকীদা যখন বুঝবো, কার সাথে আমার সম্পর্ক করতে হবে, কার সাথে আমার সম্পর্ক সেট করতে হবে, কাকে আমি বন্ধুরূপে গ্রহণ করব, কাকে আমি অভিভাবক হিসেবে গ্রহণ করব, কাকে আমি শত্রু হিসেবে দেখব। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, মুশরিকরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। সূরা মায়েদাতে আল্লাহ তাআলা 82 নম্বর আয়াতে বলছে না, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে ইহুদিরা এবং মুশরিকরা। আর দীর্ঘদিন আমাদেরকে শেখানো হয়েছে ভারত আমাদের বন্ধু, মুশরিকরা আমাদের বন্ধু। আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমাদেরকে শেখানো হয়েছে, যার কারণে আজকে আমরা শত্রুদেরকে বন্ধু মনে করি। অসংখ্য মুসলমান আছে আজকে মুশরিকদের সাথে সুসম্পর্ক রাখে, আর মুসলমানদের পিছনে সালাত আদায় করে না। মুসলমানদেরকে এজিদ বানানো হয়েছে, এজিদের পেতাত্তা বলা হয়। এজিদ কারা? এজিদ হচ্ছে ক্ষমতালোভীরা। এজিদ কি চেয়েছিল? রাজতন্ত্র। ইমাম হুসাইন চেয়েছিল খেলাফত। আজকে ইমাম মাহমুদ এবং তার অনুসারী যা চায় খেলাফত, তাই ইমাম হুসাইনের প্রকৃত পক্ষে অনুসারী হচ্ছে ইমাম মাহমুদ এবং তার অনুসারীরা। তারা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রকৃত উত্তরাধিকারী। আর যারা ইমাম হুসাইনের অনুসারী দাবি করে নিছক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ, তারা জানেই না ইমাম হুসাইন কি চেয়েছিল। ইমাম হুসাইন চেয়েছে খেলাফত, আর আমরাও চাই খেলাফত। ইমাম হুসাইন খেলাফতের জন্য, দ্বীনের জন্য, হকের জন্য, সত্যের জন্য জীবন দিয়েছে। আমরাও ঠিক একই পথে জীবন দিতে চাই। তাহলে আমরা তো ইমাম হুসাইনকে ভালোবাসি। শাহজালাল ইয়েমেনি কেন এসেছেন? অত্যাচারী গৌর গোবিন্দর বিরুদ্ধে, মজলুমদের পক্ষে। ইমাম মাহমুদ কি চান? অত্যাচারী নরেন্দ্র মোদী, মুশরিক কট্টরপন্থীদের বিরুদ্ধে, মাজলুমদের পক্ষে, ভারতের মুসলমান যারা নির্যাতিত তাদের পক্ষে ইমাম মাহমুদ। তাহলে শাহজালালের উত্তরাধিকারী কে? ইমাম মাহমুদ। সাহাবীদের উত্তরাধিকারী কে? ইমাম মাহমুদ। সালাফদের উত্তরাধিকারী কে? ইমাম মাহমুদ। ইমামদের উত্তরাধিকারী কে? ইমাম মাহমুদ। আল্লাহর ওলিদের উত্তরাধিকারী কে? ইমাম মাহমুদ। সঠিক আল্লাহর ওলি তো ইমাম মাহমুদ। তবে তিনি যারা ওলি শব্দ ব্যবহার করে ভণ্ডামি করতেছেন, শিরিক বিদআত কুসংস্কার করতেছেন, মানুষদেরকে নিজেদের দাসত্ব বা ইবাদত করাচ্ছেন, তিনি তাদের স্বরূপ উন্মোচন করে দিচ্ছেন। সত্যকে সত্য হিসেবে প্রকাশ করে দিচ্ছেন, মিথ্যাকে মিথ্যা হিসেবে প্রকাশ করে দিচ্ছেন। যার কারণে এক দরবারি স্বার্থলোভী বিকৃতকারীরা ইমাম মাহমুদের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি সত্য প্রকাশ করে দিচ্ছেন। তারা এতদিন যা গোপন রেখেছিল, সেই গোপন বিষয়গুলোকে ইমাম মাহমুদ প্রকাশ করে দেওয়ার কারণে এক শ্রেণীর মুসলমানরা ইমাম মাহমুদকে শত্রু মনে করে। আসলে তারা স্বার্থলোভী, তারা দুনিয়ালোভী, তারা ইসলামকে বিকৃতকারী, যার কারণে তারা ইমাম মাহমুদকে তাদের প্রতিপক্ষ মনে করে। এজন্য আমাদেরকে জানতে হবে যে আসলেই আমাদের ঘুম ভাঙবে তো তখন যখন আমরা জানবো। আমরা তো জানি না, আল ওয়ালা ওয়াল বারার আকীদা জানি না, কারা আমাদের আপন। ইমাম মাহমুদ হচ্ছে আপনার আপন। আপনি ইমাম মাহমুদকে মেনে নেন। ইমাম মাহমুদ কোন পথে আছেন? সত্যের পথে আছেন। আল্লাহর নবী যেই পথে ছিলেন, সাহাবীরা যেই পথে ছিলেন, তাবিগণ যেই পথে ছিলেন, তাবিগণ, সালাফগণ, খালাফগণ, সলফে সালেহিনগণ যেই পথে ছিলেন, ইমাম মাহমুদ ঠিক একই পথে আছেন, কোরআন সুন্নাহর পথে। সেই পথটাতে ইমাম মাহমুদ আছেন যেই পথে যুগে যুগে হকপন্থীরা ছিলেন। এজন্য বাতিল আজকে ইমাম মাহমুদের বিরুদ্ধে একাত্তা হয়েছে। সকল বাতিল একত্র হয়ে সত্যকে রুখতে চায়। সবাই কত চেষ্টা করেছে, কিন্তু এই সত্যকে দামাচাপা দিতে পারে নাই। দিন যত যাচ্ছে ততই সত্য প্রকাশিত হচ্ছে। দলে দলে মানুষ আজকে সত্যের দিকে আকৃষ্ট হচ্ছে, সত্য গ্রহণ করে নিচ্ছে। আজকে যুবকরা বুঝতে পারতেছে, মুসলমানরা বুঝতে পারতেছে, আমাদের অভিভাবক যেই ইমামের জন্য, যে নেতার জন্য, যে আমিরের জন্য শত বছর ধরে আমরা অপেক্ষায়, যার অপেক্ষার প্রহর গুণ ছিল মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, আজকে সেই অভিভাবক
সেই নেতা, সেই আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উপস্থিত হয়ে গেছেন। এই কারণে আজকে মানুষের ঘুম ভেঙে গেছে। আহারে, এরা তো আমাদের ঘুম পাড়িয়ে রেখেছিল, এরা তো আমাদেরকে ব্যবহার করেছিল, আমাদেরকে ব্যবহার করে তারা অট্টালিকা করেছে, বিল্ডিং করেছে, জমি জমা করেছে। আর ইমাম মাহমুদের কাছে এসে দেখেন, তিনি শুধুমাত্র হককে প্রতিষ্ঠা করার জন্য, খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী ইমারা প্রতিষ্ঠিত করার জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর পথ, দাওয়াত এবং তাবলিগের পথ, তালিম ও ইলমের পথ, তাসকিয়াতুন নফসের পথ, কোরআন সুন্নাহর পথকে জিন্দা করতেছেন। এজন্য মুসলিমদের ঘুম ভাঙার জন্যই আমাদের বার্তা, আপনি জাগ্রত হন। কারণ ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আপনাকে জাগ্রত করার জন্য ডাকতেছেন। সামনের যে জাতিগত কিয়ামত, মুশরিকদের সাথে যেই লড়াই, হক আর বাতিলের যে লড়াই, সেই লড়াই আসন্ন। ভারতের মুসলমানদের এই নির্যাতন বলে দিচ্ছে যে সত্যপন্থী আর বাতিলপন্থীদের মধ্যে এক চূড়ান্ত লড়াই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যে কোনো সময় এই সংঘাত লাগতে পারে, যে কোনো সময় এই গজওয়াতুল হিন্দের দামামা বেজে যেতে পারে। হকপন্থীদের সাথে যখন লাগবে তখন বুঝতে পারবেন এই গজওয়াতুল হিন্দের যুদ্ধ যে কি জিনিস ইনশাআল্লাহ। এজন্য বলবো, আসুন ঘুম থেকে জাগ্রত হই। যদি জাগ্রত না হও, যদি এখনো সতর্ক না হও, তোমার চোখের সামনে তোমার বিবিকে দর্শন করা হবে। যুবক, বলে দিলাম, তোমার চোখের সামনে তোমার বোনকে দর্শন করা হবে, তোমার চোখের সামনে তোমার মসজিদকে ভেঙে দেওয়া হবে, মাদ্রাসাকে ভেঙে দেওয়া হবে, জয় শ্রীরাম বলতে বাধ্য করা হবে, গরুর জবাই করা নিষিদ্ধ করা হবে। বাংলাদেশেও তো সাম্প্রতিক সময় এক জায়গায় আপনার গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে। উগ্র একজন প্রশাসনের লোক, সে কিনা বাংলাদেশের মতন জায়গাতে গরু জবাই নিষিদ্ধ করার মতন দুঃসাহস দেখায় আমার আর আপনার ঘুমন্ত থাকার কারণে। তারা এই দুঃসাহস পেয়েছে মুসলমানরা আজকে ঘুমন্ত থাকার কারণে। হে মুসলমানেরা, জাগ্রত হন, জাগ্রত হন, ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হন, না হলে সামনের দিনে কঠিন থেকে কঠিন বিপদ আসতেছে। আল্লামা সাইদি সাহেব বলেছিল না যে ঘন অন্ধকার, গজওয়াতুল হিন্দের কথাই তিনি বলেছিলেন। এদেশের আকাশে ঘন অন্ধকার আসতেছে, সেই অন্ধকার এসে গেছে। সামনের দিন আপনারা দেখতে পারবেন গাদ্দারদের আসল চরিত্র ফাঁস হয়ে যাবে। কারা মুসলমানদের সাথে গাদ্দারি করে মুশরিকদেরকে সহযোগিতা করে, তারা দেশের সাথে গাদ্দারি করে অখণ্ড ভারত আর রামরাজ্য প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে, তাদেরকে চিহ্নিত করা সময়ের দাবি। তারা চিহ্নিত হয়ে যাবে। এজন্য আপনারা জাগ্রত হয়ে যান ইনশাআল্লাহ। তাহলেই হক যখন দাঁড়িয়ে যায় তখন বাতিল এমনিতেই ধ্বংস হয়ে যায়। আসুন আমরা হক ইমাম মাহমুদের মাধ্যমে এসেছে, এই হককে আমরা আঁকড়িয়ে ধরি, এই হককে প্রতিষ্ঠা করার জন্য কাজ করি, এই হককে বাস্তবায়ন করার জন্য কাজ করি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আর আখিরাতে সম্মানিত করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কাজ করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।